হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই সকাল থেকে শুরু করছি। তো উঠে কাজকর্ম একটু করতে হবে দেখি। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে জানো, ভোরের দিকটা, কারণ দুর্গা পুজো শেষ হয়ে গেছে, এবার কালী পুজো আসছে, ঠান্ডা তো একটু লাগবেই। সারাদিন যতই গরম দিক না কেন, ঠিক ভোরের টাইম আমাদের সন্ধ্যা থেকে হালকা হালকা ঠান্ডা লাগে, ভোরের টাইমটা বেশি মনে যেন শীতকাল চলে এসছে এরকম ব্যাপার, তখন কাঁথা খুঁজতে হয়। তো যাই হোক, চলো কাজকর্মগুলো করে নিই। চলে গেছো? কি করবো এদিকে? কি দাও, আগে মশারিটা খুলি। মশারিটা না খুলেই চলে গেছে, দেরি করে উঠেছে। দেরি বলতে এখন 6:30 বাজে। দেখি বিছানাটা গুছিয়ে নি। চালটা নষ্ট হয়ে গেছে। চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নেই সব। দেখি এদিকে এই যে বাসনগুলো আমি সববার আগে উঠে এখন মাজা ঘষা করে নিয়েছি। এবার এগুলো উপর দেখো, নিচে যাই দেখি, উপর যাই দেখি। মানু ব্রাশে কলগেট দিল, আমি একটু ব্রাশ করি। মানু রেখাই ব্রাশ করলে কাজ কমপ্লিট হয়ে গেছে তোমার। এবার রেডি হয়ে বেরিয়ে যাবো দেখি। আজকে আবার রবিবার, যেহেতু কাজের চাপও আছে। অলরেডি 6:30 বেজে গেছে। মানুর বাবা তোমার আর কি বাড়িতে আছে, ও তো থাকবে, অসুবিধা নেই। হয়ে গেছে বলা, একটা গায়ে গেঞ্জি বলো। তা ব্রাশ উপরে নিয়ে আসছো কেন? তো এদিকে এর মধ্যে আছে ফল, এগুলো ঝুড়ির মধ্যে রেখে দিই। এত লেবু আনার কোনো দরকার ছিল? ও খায় না কিছু না, লেবু খেতে চায় না, একদম জোর করে করে খাওয়া খেয়েছে। এদিকে বিস্কুট কৌটো প্রায় ফাঁকা, আর এটা যেহেতু এক্সট্রা ছিল একবার এই কৌটোর মধ্যে দিয়ে দিই। আগে এগুলোই শেষ করে নিই, তারপরে এক্সট্রা কাজে লেগে গেল। হ্যাঁ ঠিক কথা, বেকারি বিস্কুট আছে। পিকু দেখ বিস্কুট খাওয়ার জন্য লাফাচ্ছে, ওর আগে দিই। দাঁড়া ওয়েট কর। ওর থেকে এই বিস্কুট ঠিক আছে, এটাই দেটা খেয়ে আগে শেষ করবো। কইছে খেয়েছে? দাঁড়াও ওয়েট। আরে দাঁড়া রে, দাঁড়িয়ে দেখ, পা একদম উঁচু করে খাচ্ছে। এবার উঠে দাঁড়ানো খাওয়া লাগবে না, বলে আমি এখন লম্বা হয়ে গেছি। মুরগির ডিম হয়? তাহলে বললি কেন তুই? ওগুলো মুরগির ডিম। একসাথে রাখিস, এক সাইড করে রাখ। তো এগুলো দেখো ছোটো ছোটো মুরগির ডিম, দেশি মুরগির ডিম। তোমার ওই মানুর মাসিমণি যে পড়াতে আসে, মাসিমণিদের বাড়িতে মুরগি আছে, ওই মাসিমণি কালকে নিয়ে এসছে। ওকে একটু সিদ্ধ করে খেতে দিতে হবে। এরপরে বাবার বলে সিদ্ধ করে দিতে দুটো, ঠিক আছে? কটা? 6টা। থাক তাল তো ভাবে লাগানো, থাক বেশি লাগানো, থাক, গরমে নষ্ট হয়ে যাবে। তো এদিকে বেরিয়ে পড়েছি, আমার প্রায় টাকিয়েও চলে এসছি। সাইকেলটা একেবারে আসার কথা ঠিক করে নিয়ে আসলাম। সকালবেলা দেখি দোকান খোলা আছে, ব্রেকটা একটু অসুবিধা হচ্ছিল। এই যে
টাকি রামকৃষ্ণ মিশন। ভালোই রোদ্দুর উঠে যাচ্ছে সকাল সকাল। তো এদিকে এখন বাজে 12টা দুপুর, আর এদিকে বাড়ি এসেছি 10 মিনিট মতো হয়ে গেল। তো এসে একটু মানে ফ্যানের তলায় আর কি শুয়েছিলাম, যেহেতু রোদ্রের মধ্যে তো এসছে ওই জন্য আর কি। তো যাই হোক, এবার গিয়ে দেখি রান্নাটুকু করে নেই, কি রান্না করবো দেখি। মানুষ বাবা হয়তো বাজার করেছে, তো যাই মানো, হ্যাঁ মানো এদিকে আয়। তো চলো, তো এদিকে এখন এই যে রান্না বসে দিলাম। মাংস নিয়ে এসছে, তো মাংস হবে শুধু আছে। আর এদিকে একেবারে সব আমি মাখিয়ে নিয়েছি, কড়াইতে বসে দিলাম। এদিকে ভাতটাও ফুটে গেছে, বাবা ভাতটা ফুটে গেছে। দেখো মানু এখন ভাত ঠান্ডা করছে ওর আর ওর বাবার জন্য, খাবে তাই। তোমার এদিকে তরকারি হচ্ছে আর এখন ভাত ঠান্ডা হচ্ছে, কেননা মানু আর ওর বাবা যাবে ডাক্তারের কাছে। ওর বাবা এর আগের সপ্তাহে গেছিলো, তো বন্ধ ছিল বলে ওই জন্য দেখাতে পারিনি। তো আজকে আবার যাবে, মানু ওর বাবার সাথে যাবে, ও আর পাত ছাড়া করবে না। কি হলো, কষ্ট হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেলে এদিকে চলে এসো। এর কাণ্ডটা একটু দেখবা, দেখাবো কাণ্ডটা তোর। এই যে দরজার এখানে হাফ আপেল খেয়েছে আর হাফ দিয়ে বলছে আমি খাবো না, তুমি খাও। কার জন্য ফল কিনবো বলো, খেতেই চাই না, একদম জোর করে করে খাওয়ানো যায়? বদমাইশি না তোমার শুধু। এ তো ছোটবেলার কথা মনে পড়ছে, ও যখন ছোট ছিল তখন গোদলো করে গাল হা করে গালের মধ্যে ঢুকিয়ে দিতাম। তো ছোটবেলা যখন খাওয়াতাম, ওই রাস্তার একবার এদিক একবার এদিক এই করে খাওয়াতাম। কি পাড়ায় শুধু কি আমার কোলে কোলে ঘোরাতো? হ্যাঁ, তা কোলে কোলে ঘুরবে না? তুমি কি বদমাশ ছিল। মেন কথা তুমি সেই ছোটতে খাও না, আর এখনো পর্যন্ত প্রায় যখন থেকে খিদে পায় না, তাই তো? তাহলে তোমার কি খিদে পায় আমাকে শুনি, বলো। চিকেন 65, হ্যাঁ ওইগুলো খিদে পাই। বিরিয়ানি, আচ্ছা, তারপর হচ্ছে কি সোনপাপড়ি, আর হচ্ছে কি সেই মুভি দেখতে গেলে সেই কি একটা পপকর্ন, তারপর সেই মুভি দেখতে গেলে সেই চিকেন লেগ পিস সেই ভাজা করে দেয় না। আচ্ছা ওটা কি বলে? হ্যাঁ কেএফসি কি একটা, তোমরা বলো কেএফসি কি একটা বেশ। হ্যাঁ তোমরা বলো কি বলে ওটা। ও কি তোমরা বলো, বদমাইশ। তো যাই হোক, এদিকে বাসনগুলো নিলাম, মাজা মাজা করে নিই। চলো চলো, বাড়ি এরপর বানাতে হবে। একটা লেগ পিস নিয়ে এসে আচ্ছা বুড়িয়ে, তারপর ময়দায় বুড়িয়ে, তারপর তেলে ভেজে। তুই সব জানিস তাই তো? হ্যাঁ এবার একটু গিয়ে শুয়ে না, বাবার তখন বেরোনো দেরি আছে, তুমি শুয়ে নাও, যাও। আমার কথা শুনতেইছো? খেয়ে এরকম লাফালাফি করতে নেই, কষ্ট হবে। চলো 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 নিচে চলো, নিচে তো নাও। আমি তো খেতে বারণ করিনি, তো খাও। তোমার বলা কেটে খাও, তুমি তো কথা একদম কান দাও না। আবার খানিকটা আজকে কুচু কুচু পাথর, বালির পাথর এসবগুলো দেওয়া হয়েছে। ও যতই পরিষ্কার করো না কেন, ওই যখন নদীর জল ভাঙে না, তখন এমনি এখানে সব ওই নোংরা এসে পড়ে। হ্যাঁ ওই তো বললাম তো, ওই পরিষ্কার করার না করার একই ব্যাপার। যত পরিষ্কার করো না কেন, ওই নদীর জল ঢুকলি এই পাথর সব বালি সব ধুয়ে চলে যাবে। রোদ্দুর তো চলে গেল, প্রায় কিছুই নেই আর। আর এদিকে বাসনগুলো মাজতে গিয়ে এদিকে খানিকটা জামা কাপড়গুলো কাছাকাছি হলো। বিশেষ এই আজকে সব আছে মানুষ, একটাও আমাদের নেই। তো কদিন ধরে পড়েছে, আমি তো সময় পাইনি কাচার, তো আজকে ভালো একটু কাচাকুচি করে দিই। এখন রোদ্দুর চলে গেল, তো দেখি এইদিকে দড়ি আছে, দড়িতে দিয়ে দিই দেখি। চলো এটা থাক, আগে এটা নিয়ে যাই। বাপরে পিকু, দেখো মানু প্যান মেলেছে, দেখো মানে মেলা নিয়ে কথা মেলে দিয়েছে। এই যে একটু রোদ্দুর আছে, এগুলো মানুষ ছোটো ছোটো জিনিসপত্রগুলো দিই, অনেকক্ষণ থাকবে রোদ্দুরটা।
আর একটু দড়িতে দিয়ে দিই, যতক্ষণ থাকে আর কি, সন্ধ্যা পর্যন্ত প্রায়। এদিকে দেখো আমাদের এই যে বড় টেডি বিয়ারটাকে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কারণ বাক্সের উপরে থাকে। আমি দেখা যাচ্ছে মাঝে সাঝে নিয়ে আমরা এমনি শুই, থাকে পাশে, কিন্তু ওই নোংরা হয়ে যাচ্ছে, ময়লা পড়ছে প্রচুর, ওই জন্য বড় পলিথিন নিয়ে এসে মানুষ বাবা, তো ওই যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে। আর বিশেষ করে মাদের বাড়ির দিকে একটু যাব, তো ওই জন্যই তোমার আর কি ওই নোংরা পড়বে কোনি থাকলে ফাঁকা জায়গায়, তাই এই ব্যবস্থা হলো। একদিকটা কিন্তু ভালোই হয়েছে বেশ। তো এইদিকে এখন তোমার আর কি 3টে বাজে, কাজ করতে করতে কেমন সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এদিকে মানুর বাবা তো ডাক্তার দেখাতে চলে গেল, ওরা অনেকক্ষণ আগে গেছে। আর এদিকে অত সে একটু দই দিয়েছে, তাই খাচ্ছি আমি। এই যে খাওয়া হয়ে গেছে প্রায়। তোমার মানুর কাছে তখন দিয়েছিল, মানু খায়নি, ও বাবার সঙ্গে যাবে বলে নাচানাচি করছে, ওই জন্য ভাবলাম আমি খেয়ে নিই, ততক্ষণ থাকবে না। আর এদিকে ভাত খাবো, কিন্তু আর খিদে পাচ্ছে না, এত কষ্ট করে কাজ করেছে না, সব কাজ বাজ গুছিয়ে নিলাম। এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি এরকম ব্যাপার, তো তা না হলে অল্প একটু খেতে হবে। আবার এদিকে বাইরে যাওয়ার আছে আজকে, ওই জন্যই মানুকে ওর বাবাকে বললাম মানুকে নিয়ে যেতে, না হলে বাড়িও একা থাকবে। আর যেহেতু আমিও থাকবো না, কারণ যতক্ষণ তোমার আর কি ওর বাবা আসতে না আসে ততক্ষণ দেখা যাচ্ছে আমি আবার বেরিয়ে পড়বো, তাই তোমার আর কি বললাম যে মানুকে নিয়ে যেতে। আর বেশি দূর না, আজকে একটু বসিরহাটে, মানে একদম বসিরহাটে গেলেই আজকে কাজ মিটে যাবে, তাড়াতাড়ি যাবো, একটা অটো, আবার কাজ মিটিয়ে চলে আসবো। আর মানে এবার একটু কাজের চাপ পড়ে গেছে আর কি। আর এদিকে তোমার আর কি দেখি তোমার এইদিকে এইসবগুলো গোছানো আছে। কালকে না সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছিলাম, ঘুম থেকে উঠে বললাম না ঘুমাবো, ঘুম থেকে উঠে এক টানা পুরো নিচের জামা কাপড় যা ছিল, মানে নতুনগুলো যা ছিল সব ওপরের বাক্স নিচের বাক্স সব গুছিয়ে রেখেছি। কালী পুজোর সময় লাগবে যখন, তখন বের করে এনে পরবো। বেকার বাইরে রাখা মানে এত সুন্দর করে ভাঁজ করা, সব পরিপাটি করে সবগুলো কেমন ভাঁজ অভাজ কেমন কেমনটা হয়ে যাবে না, ওই জন্য। আর যেগুলো পরা যেন জামা কাপড়গুলো মানুষ তো সেই বস্তায় বস্তায় পরলে যেন মনে ভালো হয়, রং চটার সময় নেই, ছেঁড়ার সময় নেই, খানিক জামা যখন যেটা মনে হয় কেনা হয়ে যায় আর ব্যাস। বেরিয়ে পড়লাম, 3:40 বাজে। কাকু ফোন করলো, বলে একটু আগে বেরো, আর একটা কেস মানে হয়েছে নাকি, তো একেবারে সেখানকার কাজও মিটবে, ওই জন্য হাতে সময় নিয়েই যাচ্ছে, 4টায় বেরোতাম। তো চলো, গরম লাগছে, চুলটা পুরো ভিজা, জাস্ট ক্লিপ মেরেছি এই 2 সাইডে, আর এমনি করে ঢিলা খোপা করেছি, চুলটা একটু শুকিয়ে যায় তাই। রাস্তা থেকে নেমে একটু হেঁটেই নাকি, তেমন হেঁটে যাচ্ছে, দেখা যাক। কাকু তো আমার আগে, আমি কাকুর পিছনে চলে এসছি। আমি নিয়ে যাচ্ছি হাওয়াই গাড়ি, না আমাদের বাড়ি হাসনাবাদ টাকি। তালপুকুরের দিকে। আগে আমি
আমরা বসিরহাট। কেন চলুন, হ্যাঁ ওপারে চলুন, আমি তো বললাম ওপরে যেতে। ধুয়ে দেয় বলে এই জন্য আমরা ধুয়ে গিয়ে দাঁড়াই একেবারে। ছটা 10-এর ট্রেন, তো এখন বাজে 6টা 10 মিনিট বাকি। ভালো লাগে দিদি। তো এদিকে হাসনাবাদ চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।